হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা কিন্তু আমাদের হ্যালোউইন ক্যাম্পিং এর লাস্ট উইক। এর পরের উইকে কিন্তু আমাদের গেমের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পিং আসবে। তো এই ক্যাম্পিং এ কি ফ্রিতে দিবে এবং আমাদের গেমে আর কিছু নতুন প্লেয়ার ডাটাবেসে অ্যাড হয়েছে। কোন প্লেয়ারগুলো অ্যাড হয়েছে এই প্লেয়ারগুলো আজকে দেখিয়ে দিব এবং ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টে কি আপনারা ফ্রিতে পাবেন এবং কি আসবে তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। কোনামি কিন্তু অফিসিয়াল ভাবে এই তিনটা ইপিক কনফার্ম করেছে যে আমাদের সামনে আপডেটে বা ইপিক বক্সে দিবে বা কোনোভাবে একটা আলাদা ভাবে দিবে। যে কোনোভাবে আমাদের এই তিনটা কার্ড আমাদের গেমে শিওর আপনারা সামনে দেখতে পারবেন। এখানে আমার যেই জিনিসটা অবাক করছে ওইটা হলো গিয়া বেলের কার্ডটা, বেল এলবি। এটা কোনোভাবে আমি মানতে পারতেছি না যে বেল এলবি। সাথে কিন্তু আছে বেনদেস্তার এবং আছে পাঞ্চি। এই কার্ডগুলো কিন্তু আমাদের সামনে আসবে শিউরই। তো পাঞ্চি মনে হয় 106 এবং ব্যান্ডেস্তার 107। তো এই কার্ডের যে কোনো একটা কার্ড ফ্রিতে দিলে অনেক ভালোই। তো কারণ কোনামি অফিসিয়াল ভাবে বলে নাই আমাদেরকে এই কার্ডগুলা থেকে কোন কার্ডটা আমাদেরকে ফ্রিতে দিবে বা কিভাবে দিবে। আমার মনে হইতেছে এই কার্ডগুলো ইপিক বক্সে আসবে আপনাদেরকে কয়েনগুলোকে চোনা লাগানোর জন্য। তো আপনারা রেডি থাকেন কয়েনগুলো চোনা খাওয়ার জন্য। কোনামি কিন্তু নেইমারের এই কার্ডটিকেও কনফার্ম করেছে যে 26-এর আগে কোনামি এই কার্ডটা আমাদেরকে গেমে দিবে। তো ইপিক বক্সই দিবে আমাদের এই কার্ডটি, এমএসএন এর সাথে দিবে বা আলাদাভাবে দিবে। সুয়ারেজের কার্ডটিও কিন্তু কনফার্ম করেছিল যে সুয়ারেজের কার্ড দিবে। তো সুয়ারেজের কার্ডটিও কিন্তু আলাদাভাবে দিয়েছে, এমএসএন এর সাথে না। এতটুকু শিওর থাকেন যে নেইমারের কার্ডটি এমএসএন এর সাথে আসবে না। যদি এমএসএন আসে তাহলে নেইমারের এই কার্ডের পরেই দিবে, এই কার্ডের আগে কোনোভাবে এমএসএন আসবে না। তো এতটুকু শিওর থাকেন। এখানে যে প্লেয়ারগুলো টিক মার দেওয়া আছে ওই প্লেয়ারগুলো কিন্তু আমাদের গেমে চলে আসছে। তার যেগুলো এখনো খালি আছে টিকমার দেওয়া নাই ওইগুলো কিন্তু আমাদের আপকামিং সময় আসবে গেমে। তো এখানে আপনারা দেখে নিতে পারেন কোন প্লেয়ারগুলো আমাদের সামনে আবার আসবে। এখানে যে কার্ডগুলো দেওয়া আছে এই কার্ডগুলো কিন্তু যে 1 সপ্তাহ পরে আসবে বা 2 সপ্তাহ পরে আসবে এমন না। এটা কিন্তু কোনামির এক সিজনের ভিতরে এই কার্ডগুলো এখান থেকে আপনাদেরকে দিবে। আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করলেই দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কতদিন পর পর আপনাদেরকে একটা কার্ড দেয় এখান থেকে। হ্যালোউইন ক্যাম্পিং কিন্তু এই উইকে শেষ হয়ে যাবে, সামনের উইকে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট আসবে। তো ওই ইভেন্টে আমাদেরকে কি আসবে এবং কি ফ্রিতে দিবে তা আপনারা এখন দেখতে পারবেন। ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টের ব্যানারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে লগইন স্পেশাল 200 কয়েন দিবে এবং সাথে আরো কিছু অবজেক্ট আছে ওইগুলো দিবে। এইটা কিন্তু আপনাদের ফাইনাল ব্যানার না, ব্যানার আপনাদেরকে সামনে আসবে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট আমাদের সামনে উইকে আসবে। তো এটা কিন্তু শিওর যে আমাদের সামনে উইকে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পিং আসতেছে। এই ইভেন্টের মধ্যে কিন্তু স্পেনের ন্যাশনাল টিমের একটা ক্যাম্পিং থাকবে যেখানে আপনারা 5টা প্লেয়ার দেখতে পাচ্ছেন এবং কিছু চান্স ডিল দেখতে পাচ্ছেন এবং 50 কয়েন আছে আর নিচেও আছে 50 কয়েন, 100 কয়েন, আরও কিছু জিপি আছে এবং প্লেয়ার ট্রেনিং আছে যেগুলো আপনারা ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট চলাকালীন সময়ের মধ্যে পাইবেন। এখানে যে প্লেয়ারগুলো দেখাইতেছে সবগুলো প্লেয়ারই কিন্তু আপনারা এখানে চান্স ডিলের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রিতেই, কোনো কয়েন খরচ করা লাগবে না। আমি আপনাদেরকে একেবারেই ফ্রিতে দিয়ে দিবে এনের 5টা প্লেয়ার। কিছু মিশনের মাধ্যমে আপনাদেরকে চান্স ডিলগুলো দিয়ে দিবে যে আপনারা এমন মিশনগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে চান্স ডিলগুলো ক্লেম করতে পারবেন এবং চান্স ডিলগুলোর মাধ্যমে আপনারা প্লেয়ারগুলো পেয়ে যাবেন। আমাদের গেমে কিন্তু কিছু ম্যানেজার আসার কথা ছিল যেমন জিদান, পেপ গার্দিওলা। অনেকেই বলতেছে যে ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট উপলক্ষে আমাদেরকে গেমে পেপ গার্দিওলা বা জিদান দুইটা থেকে একটা ম্যানেজার দিবে। কিন্তু কোনো অফিসিয়াল ভাবে আমাদেরকে এখনো জানায় নাই যে পেপ গার্দিওলা বা জিদান এই কার্ডটি ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট উপলক্ষে যে আমাদের গেমে আসবে এখনো শিওর হয় নাই। তো আপনারা শিওর হলে আপনাদেরকে আমি সবার আগে জানিয়ে দিব। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।